পক্ষ থেকে আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ওয়ারিশের জমি নামজারি করার ক্ষেত্রে যে দুইটি বিষয়, আমরা যে দুইটি বিষয় সবাই থেমে যায়, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনার বন্টননামা দলিল। বন্টননামা দলিল অবশ্যই এখন বর্তমানে ওয়েবসাইটে যদি আপনি নামজারির আবেদন করতে যান ওয়ারিশ মূলে, তাহলে শুরুতেই আপনার বন্টননামা দলিলের প্রশ্নটা আসে যে আপনার কাছে বন্টননামা দলিল আছে কিনা। তো প্রথমেই আমরা জানবো যে বন্টননামা দলিলটা মূলত কি। বন্টনামা দলিলটা হচ্ছে যে আপনাদের ধরেন 4 ভাই 4 বোন আহ আপনারা আছেন, আপনার বাবা মারা যাওয়ার পর এক মা 4 ভাই 4 বোন আছেন। এখন আপনাদের ভিতর যে ঘরোয়া একটা আপোষ ঘরোয়া বন্টন, সম্পত্তি বন্টন করবেন। ধরেন রাস্তার পাশে আপনার বাবা জমি রেখে গেছে 10 শতক, এবং যে রাস্তার বাহিরে অর্থাৎ যেটা আমরাকে বলি যে মাঠের জমি বা বন্ধের জমি, সেই জমিতে রেখে গেছে 20 শতক। এখন প্রশ্ন হচ্ছে যে রাস্তার পাশে যে 10 শতক জমি রেখে গেছে, সেই 10 শতক জমির যে মূল্য, রাস্তার বাহিরে অর্থাৎ মাঠে যদি 50 শতক জমিও থাকে, তাহলে সেটার মূল্যের চাইতে এই 10 শতক জমির মূল্য বেশি। এখন এইটা যে আপনারা একটা বন্টন সূত্রের মাধ্যমে, বন্টন নামার মাধ্যমে আপনারা ভাই বোন মা আপনাদের ভিতর যে একটা সমঝোতা বজায় রেখে আপনারা যে ভাগ বাটোয়ারাটা করবেন, এটাকেই বলা হয় বন্টন নামা। তো এখন ওয়ারিশ সম্পত্তি দিয়ে, ওয়ারিশ নামা দিয়ে যদি আপনি ওয়ারিশের সম্পত্তি খারিজ করেন, অর্থাৎ ওয়ারিশ সনদ, ওয়ারিশ সনদ আপনি আপনার যে স্থানীয় আপনার পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ, বা আপনি যদি পৌরসভার হয়ে থাকেন তাহলে পৌর অফিস আছে, সেখান থেকে আপনি আপনার বাবা মৃত্যুর পর বা আপনার মা মৃত্যুর পর আপনি যে মৃত্যু সনদ তুলবেন এবং ওয়ারিশ সনদ তুলবেন, ওয়ারিশ সনদ তোলার পর সেই ওয়ারিশ সার্টিফিকেটটা দিয়ে আপনি আপনার জমিটা নামজারি করবেন। সেখানে যদি আপনার বন্টননামা না থাকে, তাহলে আপনার এক ভাই বা এক বোন অথবা 2 ভাই 2 বোন আপনারা রাস্তার পাশের যে জমিটা আছে সেটাকে নামজারি করে অন্যত্র হস্তান্তর করে দিতে পারেন। তাহলে কি হয়? তাহলে প্রত্যেক ওয়ারিশ তারা সমপরিমাণে সমহারে সঠিকভাবে সম্পত্তিটা পাচ্ছে না, অর্থাৎ ভাগ বাটোয়ারাতে ত্রুটি থাকতেছে। এই জন্যই কিন্তু সরকার মূলত বন্টননামা দলিল এটা আপনাদেরকে সবার জন্য আবশ্যকীয় করে দিয়েছে যে বন্টননামা দলিল লাগবে, এটা হচ্ছে কম্পালসারি, এটা লাগবে। তো আপনি যদি, আরেকটা বিষয় হচ্ছে যে সকল ওয়ারিশ যদি একত্রে আবেদন করেন, তাহলে ভূমি মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটা এসেছে যে সকল ওয়ারিশ যদি একত্রে নামজারির আবেদন করে, অর্থাৎ রেকর্ডীয় মালিক বা যে লোকটা জমিটা ক্রয় করেছে, মৃত ব্যক্তি, সে যদি তার সকল ওয়ারিশ যদি একসাথে আবেদন করে, তাহলে বন্টননামা দলিলের প্রয়োজন নেই। তবে আমি যেটা মনে করি যে আপনি বন্টননামা দলিল করে তারপর আপনার জমিটাকে নামজারি করুন। বন্টননামা দলিল করার পর নামজারি করলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বন্টননামা থাকলে আপনার এককভাবে আপনি নামজারির আবেদন করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনার 4 ভাই 4 বোন আছেন, আপনি যদি বন্টননামা ছাড়া নামজারি করেন, তাহলে 4 ভাই 4 বোন মিলে আপনার একটা নামজারি করতে হবে। আর যদি বন্টননামা দলিল থাকে, তাহলে আপনি আপনারটুকু, জাস্ট আপনারটুকু আপনি নামজারি করতে পারবেন। এবং এতে যে সমস্যাগুলো হবে না, সেই বিষয়গুলো হচ্ছে যে আপনি ধরেন নামজারি করে জমিটা বিক্রি করে ফেলেছেন, অর্থাৎ অথবা নামজারি করে আপনি আপনার জমিতে আপনি একটা স্থাপনা, আপনার বাড়ি বা একটা ভবন আপনি বহু টাকা খরচ করে নির্মাণ করেছেন। এতে কখনো কোনো ওয়ারিশ, আপনার ভাই বোন, কেউ সেখানে কোনো প্রকার উজর আপত্তি জানাতে পারবে না। আর যদি আপনি বন্টননামা ব্যতীত শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে আপনি যদি নামজারি করেন, নামজারি করে সেখানে যদি আপনার পৈতৃক বা মাতৃকালীন যে সম্পত্তি, সেই সম্পত্তিতে যদি আপনি একটা স্থাপনা বাড়ি নির্মাণ করেন বা যে কোনো কিছু একটা করেন, তাহলে সেখানে আপনার যে অন্যান্য ওয়ারিশরা আছে, অর্থাৎ আপনার ভাই বোন যারা আছে বাকিরা, তারা সেখানে আপত্তি জানাতে পারবে এবং সেই জমিতে তারা তাদের ভাগ বাটোয়ার যে মামলা, সেই মামলা করতে পারবে, সালিস দরবার করতে পারবে। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি নামজারি করলেন, আপনি আপনার জমিতে স্থাপনা করলেন, কিন্তু জমিটাকে আপনি সূক্ষ্মভাবে, জমিটাকে আপনি যে নিষ্কণ্ঠক বলে, নিষ্কণ্ঠক করতে পারলেন না। আর নিষ্কণ্ঠক না করলেই কিন্তু ওয়ারিশের জমিতে আমরা বর্তমানে যে ঝামেলাগুলো দেখতেছি যে ওয়ারিশের জমিতে, সেই ঝামেলাগুলোই হচ্ছে যে পারিবারিকভাবে বন্টননামা বা বন্টন সূত্র এটা না করেই নামজারি করা বা অন্যত্র হস্তান্তর করা বা সেখানে কোনো স্থাপনা নির্মাণ করা। তবে আশা করছি এই ভিডিওতে আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি বা আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের ভিতর লিখিত একটি বন্টননামা দলিল করবেন, তারপর সেটা নামজারি করবেন এবং পরবর্তীতে সেখানে আপনি আপনার স্থাপনা নির্মাণ করবেন বা আপনার জমিটা অন্যত্র হস্তান্তর করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী